আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাসে নিজের ভালো মন্দের হিসাব, আত্মসমালোচনা বা মুহাসাবা হলো প্রতিদিনের ইবাদত, আচরণ ও গুনাহের মূল্যায়ন করা। দিনের শেষে কতটুকু সময় আল্লাহর ইবাদতে কেটেছে এবং কতটুকু সময় অলসতা, গীবত বা মিথ্যা কথায় নষ্ট হয়েছে তা পর্যালোচনা করুন। এ মাসে পাপ মুক্ত জীবন ও আত্মশুদ্ধির সেরা সুযোগ রয়েছে। তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে থাকে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর অক্ষম হলো ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা পোষণ করে। এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের হিসাব, নিজের ভালো মন্দের হিসাব নিজে করবে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করবে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর যারা নিজের মনের প্রবৃত্তি, নিজের প্রবৃত্তি অনুসরণ করে তাদেরকে অক্ষম হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। হযরত ইবনে আউন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিজের কাজের আধিক্যের উপর নির্ভর করো না, কারণ তুমি জানো না এগুলো কবুল করা হয়েছে কিনা। আর তোমার পাপ সম্পর্কে নিশ্চিত থেকো না, তুমি হয়তো জানো না এগুলো ক্ষমা করা হয়েছে কিনা। তোমার সকল আমলের খবর তোমার অজানা। কাজেই আত্মসমালোচনা করা খুবই জরুরি। নিজের ভালো মন্দের হিসাব নিকাশ নিজেকে করা খুবই প্রয়োজনীয়। আত্মসমালোচনার মূল দিকগুলো আমি পয়েন্ট আকারে বলছি। 1 নাম্বার হচ্ছে ইবাদতের মূল্যায়ন। সময় মতো ফরজ নামাজ আদায় করেছেন কিনা, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েছেন কিনা, কোরআন তেলাওয়াত করেছেন কিনা তা নিজেকে নিজে প্রশ্ন করুন এবং নিজে যাচাই করুন যে নিজে কোন আমলগুলো করেছেন, কোন আমলগুলো করেন নাই। 2 নাম্বার হচ্ছে আচরণের শুদ্ধতা যাচাই। রোজা রেখে মিথ্যা কথা বলেছেন কিনা, গীবত করেছেন কিনা, কারো কোনো ক্ষতি করেছেন কিনা তা নিজে একটু যাচাই করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন কিনা। 3 নাম্বার হচ্ছে ইফতারের অতিরিক্ত আহার গ্রহণ বা খাবার অপচয় করেছেন কিনা। 4 নাম্বার হলো দান সদকা, গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি ও যাকাত আদায়ে অবহেলা করেছেন কিনা তা নিজে নিজে যাচাই করুন। কাজেই হে প্রিয় মুসলিম ভাই ও বোন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5 মিনিট নিজের সারা দিনের কাজের হিসাব নিকাশ নিজে নিন। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করুন এবং মন্দ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করুন, ক্ষমা চেয়ে নিন, ইস্তেগফার পাঠ করুন। সামনে এই ধরনের মন্দ কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করুন। সুতরাং অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা নিজে করুন। দেখবেন যে নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত হওয়ার জন্য এটা একটা সহায়ক হিসেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সকল খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।